ডকুমেন্টসগুলো তাহলে আরেকবার বলে দিই। সবার প্রথম হচ্ছে মাধ্যমিকের আপনার অ্যাডমিট কার্ড লাগছে, ১ নম্বর ডকুমেন্টস। ২ নম্বর ডকুমেন্টস হচ্ছে আপনার মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট। মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে সকলের কাছেই আশা করি মাধ্যমিকের সার্টিফিকেট আছে। মানে পাস করার পরে স্কুল থেকে একটা সার্টিফিকেট দেয় যে আমরা মাধ্যমিক পাস করেছি। সেই সার্টিফিকেট অথবা আপনার মার্কশিট দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে দুখানা ডকুমেন্টস হলো, এক হচ্ছে অ্যাডমিট কার্ড, ২ হচ্ছে সার্টিফিকেট। ৩ নম্বর হচ্ছে আপনার ভোটার কার্ড লাগবে। ৪ নম্বর হচ্ছে আপনার আধার কার্ড লাগবে। ৫ নম্বর হচ্ছে আপনার ব্যাংকের ফ্রন্ট পেজ লাগবে, যার মধ্যে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস দেওয়া থাকে। ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, আইএফএসসি কোড, আপনার অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর কোড থেকে শুরু করে সমস্ত নথি যে পেজটার মধ্যে থাকে সেই ফ্রন্ট পেজের আপনার জেরক্স কপি জমা দিতে হবে। আর ৬ নম্বর ডকুমেন্টস হচ্ছে আপনার জাতিগত শংসাপত্র আপনাকে জমা দিতে হবে। যদি আপনি মানে কাস্ট সার্টিফিকেট যাকে বলে, যদি আপনি জেনারেল হন তাহলে কোনো রকম দরকার নেই। যদি আদার্স কোনো কাস্টের হন আপনি, ধরুন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব এইরকম ধরনের ওবিসি যদি হন, তাহলে তার কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনাকে জেরক্স কপি জমা দিতে হবে। টোটাল ৬খানা ডকুমেন্টস আপনাকে সেই ফর্মটা ফিল আপ করে উপরে ডান দিকে ছবি লাগিয়ে আর ছবির উপর থেকে একটা ফুল সিগনেচার করে আপনাকে সমস্তটা স্টেপল করে একসাথে জমা দিতে নিয়ে যেতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ আপনাদের বলেই দিয়েছি ২৬ তারিখ। ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ অবধি আপাতত ডেডলাইন দেওয়া হয়েছে। এর মধ্যে আপনারা এগুলো জমা করতে পারেন। এছাড়াও অনলাইনের মাধ্যমেও আপনারা জমা করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন সাইটে গিয়ে সেখান থেকে আপনার এই অনলাইন ফর্ম ফিল আপের অপশানে গিয়ে ক্লিক করলে বাংলার যুবসাথী, সেখান থেকে আপনাকে এই যে ৬টা ডকুমেন্টস বললাম, এই ৬খানা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তার সঙ্গে ফর্মটা ফিল আপ করতে হবে, ছবি লাগবে। প্রতিটা জিনিসই অনলাইনের মাধ্যমেও করা সম্ভব। এবার আপনাদের যেরকমভাবে সুবিধা হবে, যদি আপনারা গিয়ে ফর্ম কালেক্ট করে সেটাকে ফিল আপ করে বাকি সমস্ত ডকুমেন্টস জোগাড় করে জেরক্স করে, আর প্রতিটা জিনিসই আপনার জেরক্স কপি লাগবে, কোনোটার অরিজিনাল লাগছে না। কোনো ডকুমেন্টসের অরিজিনাল তারা দেখতে চাইছেন না। প্রতিটা ডকুমেন্টস জেরক্স কপি উইথ সেলফ অ্যাটাস্টেড, মানে প্রতিটা জেরক্স কপিতে ওই ৬টা যে জেরক্স কপি আপনি করেছেন প্রত্যেক কটাতে আপনার সই অবশ্যই আপনারা সই করবেন। আর ফোন নাম্বারটা সেটাই দেবেন ফর্মে যেটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, কারণ টাকাটা আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টে যাবে, মেসেজটা আপনার ফোনে আসবে, সেই ফোন নাম্বারটাই দিতে হবে যেটা লিঙ্ক করা আছে ব্যাংকের সাথে। তাহলে প্রতিটা ডকুমেন্টস আপনাকে জোগাড় করে তাতে সেলফ অ্যাটাস্টেড করে একসাথে ফর্মের সঙ্গে পিন আপ করে তবেই আপনাকে জমা দিতে যেতে হবে। আর জমা যখন ওনারা নিয়ে নেবেন তখন ওই নিচের একটা পোর্শান আছে যেটা অ্যাকনলেজমেন্টের একটা স্লিপ, সেটাকে ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে। আর সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেলে তাদের পক্ষ থেকে সরকার যখন এগুলোকে পোর্টালে আপলোড করে নেবে তখন আমাদের সকলের মোবাইলে একটা মেসেজ আসবে যে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে। এই জন্য আরও বিশেষ করে মোবাইল নাম্বারটা নেওয়া। আমরা যদি মোবাইল নাম্বারটা ভুল দিই তাহলে কিন্তু আমরা কেউ মেসেজ পাবো না যে আমার ফর্মটা সাবমিট হলো কি হলো না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অন্যের উপকারের জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ।